শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সুস্থ আছো। তো সকালে উঠে কিছু বাসন ধুয়ে নিলাম, তারপর অয়নকে ছাতু তুলে দিলাম, ওই স্কুল গেল। তারপর এই যে আঁক ছিলা দেখলে, তো এই আঁক গুছিয়ে দিলাম মেশিন বসে। তো দাদাভাই চলে গেল ব্যবসায়। তো আমি যে চাটা খেয়ে দিয়ে এবারে ঘরের কাজ কমপ্লিটে ব্যস্ত। তো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা জানতে চেয়েছিলে, তো আমাকে একটা দিদিভাই কমেন্ট করে বলছে যে তোমার থাম্বনেলটা কিভাবে তুমি বানাও শেয়ার করো। তো খুবই ভালো লাগলো যে থাম্বনেল কি করে বানাবো সেটা যদি জানতে চেয়েছো আমার কাছে। তো নিশ্চয়ই আমি তোমাদের জন্য অনেকটাই পরিশ্রম করলাম, কারণ আমি জানি না কিভাবে এডিটর করে পোস্ট করতে হয়। লাস্টের ভিডিওটা যে দেখবে তোমরা, ওইভাবে কিভাবে দেখাতে হয় আমি জানি না। কালকে রাত্রির মধ্যে শিখেছি বন্ধুরা তোমার জন্য দিদিভাই। তো শিখে তোমাকে ভাবলাম শেয়ার করব। তাই যারা নতুন বন্ধুরা আছো তাদের অনেকটাই সাহায্য হবে এই ভিডিওটা দেখলে, কিভাবে থাম্বনেল বানালে ভিডিও ভাইরাল হয়। তো অবশ্যই দেখে নিও ভিডিওটা। আর যারা ব্লগ এডিটিং পারো না, অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিভাবে ব্লগ এডিটিং করি। তো আমি বেশি কিছু জানি না, যেটুকুই জানি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করব। যদি তোমরা না জানো, অবশ্যই যারা জানো না কিভাবে ভিডিও এডিটিং করতে হয় কমেন্ট করে জানিও, সেই ভিডিও এডিটিংয়েরও ভিডিও তোমাদেরকে শেয়ার করব। তো ঘরের কিছুটা কাজ করছি, তার সঙ্গে তোমাদের সঙ্গে কিছু কথা বলে নিচ্ছি, তারপরে শেষে দেখাচ্ছি কিভাবে আমি থাম্বনেল বানালাম। পুরো দেখাচ্ছি কোন অ্যাপ দিয়ে কিভাবে থাম্বনেল বানাবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ঘরটর মুছে বাসন টাসন ধুয়ে নিলাম, এবারে জামা কাপড় ভিজিয়ে স্নান টান করে পুজো করব। তারপরে তোমাদেরকে শেয়ার করছি কিভাবে ভিডিও থাম্বনেল বানাতো। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, দিলেই বুঝতে পারবে কীভাবে থাম্বনেল বানাতে হয়। তো আমি শেষে দিয়েছি ভিডিও স্কিপটা, তোমরা দেখে নিও। আর যদি বুঝতে পারো যে কোনো কিছু বুঝতে পারছো না, তাহলে একটু কমেন্ট করে বলো আমি কিভাবে ব্লগ এডিটিং করতে হয় এবং থাম্বনেল এডিটিং করতে হয়, আমি সবটাই তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করে দেবো। চলো দেখা যাক কীভাবে থাম্বনেল বানানো যায়। তো ফার্স্ট আমি নিজের ফোনের ফার্স্ট পেজটায় চলে আসবো। তারপর ইনশট অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেখেছি। তো যারা প্লে স্টোর থেকে ডাউনলোড করোনি এখনও ইনশট অ্যাপটা, তো করে নিও। আমি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও থাম্বনেল বানাই। তো ইনশট অ্যাপটা টাচ করে দিলাম। তারপরে দেখো এখানে ভিডিও আছে, ফটো আছে, ক্লোজিং আছে। তো ক্লোজিংয়ে আমি টাচ করলাম। টাচ করার পরে দেখো গ্রেড আছে, গ্রেডে টাচ করলাম। করার পর এবার আমি যটা বাড়ি ফটো চুজ করতে পারি, তুমি যটা ফটো নিতে পারো। 1 2 আমি আমার 4-5টা নেব ভাবলাম, তো 4-5টা নিয়ে নিলাম। দিয়ে দেখো তারপরে এই যে ছক অনুযায়ী টাচ করলাম। তো ছক অনুযায়ী এটা বসাবো, যেটা সুন্দর লাগবে দেখতে সেটাই ভালো লাগবে। তো আমাকে এটা সুন্দর লাগছে। তারপরে ঠিক চিহ্নটা ঠিক দিয়ে দেবো। তারপরে আমি এটা ইউটিউবের থাম্বনেল বানাচ্ছি, তাই ইউটিউবের 16.9টা করে দেব। দিলে হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে আসব। তো এই দেখো এটা এইভাবে করলে এটা পুরো সমান হয়ে যাবে এইভাবে করলে। তারপরে এটা দেখো ছক অনুযায়ী এটা বড় হয়ে যাবে। আর এটা যে গোল আছে একটু, এটা পুরো সমান হয়ে যাবে। তো এরকম সমানভাবে রাখতে পারো। কেউ আবার এই যে এরকম ছোটো ছোটো ফাঁক করে দিতে পারো। ফাঁক করলে সাদা কালারটা দেখতে খুব সুন্দর লাগবে। আর এই যে রাউন্ডটা আমি একটু ছোটো করে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগছে, এটা সুন্দর লাগছে। তারপরে এটা ঠিক দিয়ে দেবো, দিতে হয়ে গেল। তারপরে ভিডিওটা যদি ফটোটা যদি কালো কালো ভাব থাকে, তো একটু পরিষ্কার করার জন্য এই যে দিয়ে দেবো এইটা। তো খুব সুন্দর দেখতে লাগছে। এবারে যদি আমরা চাই এর মধ্যে আমরা কালারিং, ওই যে সাদা সাদাটা আছে ওটার মধ্যে কালারিং দিতে পারি, দিলে এইভাবে দেখাবে। দিয়ে দেখবে এইভাবে যদি দেখায়, তোমাদের যদি ভালো লাগে তো তোমরা সাদা কালারই দিতে পারো। তো আমার ভালো লাগছে, আমি সাদা কালারটাই দিয়ে রাখবো। তো দেওয়ার পর যে ঠিক চিহ্নটা ঠিক দিয়ে দিলাম, দিতে হয়ে গেল। তারপরে তোমার আছে বন্ধুরা এখানে লেখা, তো কি লিখবে, যার কিছু লিখতে যাও, যে আমার বাড়ির কাজ বা এই রান্না করলাম, যদি উপরে লেখো, ধরো আমার লিখলাম, আমি আমার লিখলাম, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তার জন্যই বলছি। আমার লিখলাম, আবার লেখার পর এই যে ঠিক চিহ্নটা ঠিক, এটা কালারিং চেঞ্জ হয়। এই যে কালারিং চেঞ্জ হবে, এইভাবে তোমরা কালারিং চেঞ্জ করতে পারো। চেঞ্জ করার পর জায়গা মতন ঠিকভাবে গুছিয়ে সেট করে দিও। সেট করার পরে ঠিক চিহ্নটা দিয়ে দিলে, তো এই ঠিক চিহ্নটা দিয়ে দিলে এটা তোমার প্রোফাইলে ভিডিওটা হয়ে গেল। তারপর সেট হয়ে গেল। তারপরে এই যে এখানে তোমার ইন্সপোর্ট আছে, তো এটা টাচ করে দেবো।
ওটা টাচ করার পর ভিডিওটা আমার সেভ হয়ে যাবে। সেভ গ্যালারিতে দিয়ে দিলেই সেভ হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদি না বুঝতে পারো বলো, আমি চেষ্টা করব আরও ভালোভাবে ভিডিও এডিটিং কীভাবে হয় তার সঙ্গে ভালোভাবে বোঝানোর জন্য। তো চলো বন্ধুরা, বাই। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি।